তুমি কান্না করতেছো? সি সি, কান্না করে না ময়না প্লিজ। সারাদিনে আপনাদের হচ্ছে 200-300 টাকা হয়, এটা দিয়ে তো চিকিৎসা হবে না। আপনি বাঁচতে চান, এটাই আপনার হচ্ছে লাস্ট কথা। তুমি তোমার আম্মুকে বাঁচাতে চাও? হ্যাঁ, মানুষের কাছে বলো তো কি চাও। তাই? তোমার আম্মু না থাকলে কষ্ট হবে না অনেক? তোমার আম্মু না থাকলে কষ্ট হবে না? বলো মানুষের কাছে কি চাও। বাঁচাতে চাও? বাচ্চা, ওনার ছোট ছোট মেয়ে একদম, মানে আপনার স্বামীর কাছ থেকে কোনো হেল্প পাচ্ছেন না। আরে মাসুম বাচ্চার দিকে তাকায়ও কি একটা বাপ দিতে পারে না? ওনার বাচ্চারা যাতে ওনাকে মা বলে ডাকতে পারে, সেই দিকে চিন্তা করে আপনারা প্লিজ ওনার পাশে দাঁড়াবেন, ওনাকে বাঁচানোর জন্য। ওদের পড়ালেখার খরচ, মা এখানে অসুস্থ, স্বামী দেখে না, কিভাবে সংসার চলবে, কিভাবে এই বাচ্চাগুলো মানুষ হবে। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা অসহায় বোনের বাসায় আসছি। উনি কতটা অসহায় আজকের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। উনি একটা বিশাল রোগে ভুগতেছেন, কিন্তু চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা নাই। বাজারে বাজারে সাহায্য চাচ্ছিল মানুষের কাছ থেকে, তো সেই জায়গা থেকে আমাদের সাথে পরিচয়, আমরা ওনার ভিডিও করার জন্য আসছি। আমি মূলত আজকের এই ভিডিওতে আপনাদের কাছে কিছু সাহায্য চাই এই বোনের জন্য। এই বোনটা বাঁচতে চায়, ওনাকে বাঁচানোর জন্য আমরা অল্প কিছু সাহায্য চাই আপনাদের কাছে। ওনার 3টা বাচ্চা, একটা মেয়ে বাচ্চা ছোট, উনি কান্না করতেছে, আমরা এই জন্য রাখতে পারলাম না। 2টা বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন যে রাখা আছে। তো 2টা বাচ্চা নিয়ে উনি যে আসলে কতটা অসহায়, এই পুরা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সব কিছু ওনার মুখ থেকে শোনাবো, এবং ওনার বাচ্চারা আছে এখানে, তো সবার মুখ থেকে ইনশাল্লাহ শোনাবো। বোন, সর্বপ্রথম আপনার সাথে কথা বলতে চাই। আপনার নাম কি? শিল্পী। তো আপনার হচ্ছে সমস্যা কি, মানে রোগ কি? আমার জরায়ু টিউমার ধরা পড়েছে, এর লেগে আপনার কাছে সাহায্য চাইছি। আপনারা যা পারেন, তুমি পারেন সাহায্য করেন। আপনার জরায়ু টিউমার ধরা পড়ছে? আচ্ছা, আপনি বাজারে বাজারে সাহায্য করছিলেন মানুষের কাছ থেকে। এই যে 3টা বাচ্চা, আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড সেরকম ভালো না, যা কামাই করে খায় শেষ করে, যা হেল্প করে না। আচ্ছা আচ্ছা, আপনার হাজবেন্ডের কাছে আপনি বলেননি যে আমার এই প্রবলেম, আমাকে আমার চিকিৎসা করতে হবে, টাকা দিতে বলছেন? তোমার ইচ্ছা, তুমি যেভাবে বাঁচো বাঁচো, না বাঁচলে না। এই কথা বলছে? আল্লাহ, এটা কেমন কথা। তো এই যে বাচ্চাগুলো আছে আপনার, এই 3টা বাচ্চা, এই 3টা বাচ্চা নিয়ে আপনার হাজবেন্ড এই কোনো খরচই দেয় না আপনাকে, মানে কোনো হেল্প করে না? না, কোনো রকম কোনো হেল্প করে না। তাই? মানে আপনি শেষ, মানে জীবনের এখন মনে করেন যে একবারে লাস্ট পর্যায়ে এসে আপনি হচ্ছে মানুষের কাছে গেছেন। একটা মানুষ তো আসলে এই মানুষের কাছে যাইতে চায় না সাহায্য চাইতে, তাই না? কষ্টের বিষয় এটা। তো আপনি হচ্ছে মানে কোনো উপায় না পেয়ে লাস্ট পর্যন্ত মানুষের কাছে গিয়েছেন। আচ্ছা, তোমার নাম কি? শ্রাবণী। তোমার? তোমার আম্মু, তোমার আম্মু যে অসুস্থ, হ্যাঁ, তোমরা চাও না যে তোমার আম্মু বেঁচে থাক? তোমরা তোমার আব্বুকে বলতে পারো না? আব্বুকে বলছিলা? আব্বু কি করে বললে? তাই? তোমার আব্বু এইদিকে কোনো হেল্প করে না? আমার দিকে তাকাও, হেল্প করে না? করে না? তোমাদের কষ্ট লাগে না তোমার আম্মু যে অসুস্থ? কষ্ট লাগে? হ্যাঁ, তোমার কষ্ট লাগে না? আচ্ছা। তো বোন আপনার তো বোন আপনার হচ্ছে চাওয়া কি বলেন তো, মানুষের কাছে কি চাচ্ছেন? মানুষের কাছে যে আমি যেন 3টা সন্তান নিয়ে ছাল পালে বুকে ফিরে আসতে পারি, এটা যেন আমাকে আল্লাহ হেল্প করে, সবাই যেন সহযোগিতা করে। এটাই চাইছি যে আমার যেন সন্তান 3টার কাছে ফিরে আসতে পারি, আল্লাহ যেন আমাকে এটা সম্বল দেয় মানসিক সহযোগিতা করতে, এটাই আমি সবার কাছে চাইছি। তাই? আচ্ছা, আপনার এটা এটা আপনার কি মায়ের বাসা? আপনার আব্বা কই? আব্বা ডাকেন তো। খুব কষ্ট হয়ে আছে। না, দেখেই বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। এটা আপনার মেয়ে? আর এগুলা কান্না করে না ময়না, হে, তুমি কান্না করতেছো? সি সি, কান্না করে না ময়না প্লিজ। আচ্ছা, এখন দেখতে পারে না? আমি কি পারবো? ঘরে ঢুকলে আচ্ছা, আপনার মেয়ের কি সমস্যা? ওই যে জোরালার মানে টিউমার আছে। হ্যাঁ, তো এটা চিকিৎসা কেন করেননি? টাকা পয়সা করে চিকিৎসা করতে পারি। টাকা পয়সা নাই? না। কত টাকা লাগবে, ডাক্তারে কি বলছে? 25-30 হাজার টাকার মতো লাগবে। এ টাকা আপনাদের কাছে নাই? নাই। শেষ পর্যায়ে মানে সবকিছু মাইশের কাছে হাত বাড়াছি।
হ্যাঁ, কেমন টাকা পাচ্ছেন কেমন? 200 300 400 এইরকম করে মানুষের দেয়। তাই মনে ধরলে দেয়, না ধরলে না দেয়। চাইলে ধরেন এটা কি মানে সবাই তো আর একজনে দেয় না। 200-300 করে দেয় নাকি সারা না দিনে? না, একজনের 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা করে দেয়। তাই হ্যাঁ। মানে সারা দিনে আপনাদের হচ্ছে 200-300 টাকা হয়, হ্যাঁ। এটা দিয়ে তো চিকিৎসা হবে না। হবে না, নিজের সংসারও আছে। ধরেন যে মেয়ে ওই জন্য চিকিৎসা করতে পারিনি। আচ্ছা, মেয়েকে তো বিয়ে দিয়েছিলেন তাই না? হ্যাঁ, মেয়েকে বিয়ে দেওয়ার পরে কিন্তু দায়িত্ব থাকে স্বামীদের। স্বামীর। স্বামী কোনো যদি হচ্ছে সমস্যা হয়, ভরণ পোষণে যত দায়িত্ব থাকে ওরা কিন্তু স্বামী পালন করবে, তাই না? এতটুকু এই যে বাচ্চা, এত টুকটুক বাচ্চা, এরা তো একদম মাসুম, এদের একটা খরচ আছে। হ্যাঁ, এই দিন শেষে এরাও চিপস চকলেট অনেক কিছু খাইতে চায়, অনেক আবদার করে, কিছু আছে। বাচ্চারা এত বুঝে না। আর না, তো এই বাচ্চাদের মুখেও তো আপনারা কোনো কিছু হয়তো বা তুলে দিতে পারেন না। তুলে দিতে পারছি না। খুবই অসহায়, মানে খুবই লাস্ট পর্যন্ত, হ্যাঁ। মানে আপনারা একদম উপায় ছাড়া মানুষের কাছে এভাবে হাত বাড়াচ্ছেন। হাত বাড়াচ্ছে। তো আপনি বাঁচতে চান, এটাই আপনার হচ্ছে লাস্ট কথা। মেয়ে এক বাঁচাইতেই চাই। তুমি তোমার আম্মুকে বাঁচাতে চাও? হ্যাঁ, মানুষের কাছে বলো তো কি চাও? আমার আম্মুকে আমি বাসাতে চাই। তাই তোমার আম্মু না থাকলে কষ্ট হবে না অনেক? তোমার আম্মু না থাকলে কষ্ট হবে না? বলো মানুষের কাছে কি চাও? বাসাতে চাই। বাঁচাতে চাও? কষ্ট লাগে? আপনি আপনার যে জামাই উনি কি করে? পাইটালি কাজ টাজ করে। তো উনি কি এখান থেকে কোনো হেল্প করছে না? না, কোনো পাইনি। আল্লাহ, তো এই হচ্ছে অবস্থা ওনাদের। 3টা বাচ্চা নিয়ে খুবই, এই বাচ্চারা নিয়ে আসেন তো একটু দেখাই, যে কান্না করতেছে ওইটা, ওইটাও মেয়ে বাচ্চা, খুবই ছোট একটা বাচ্চা, ও কান্না করতেছে। তো কতটা অসহায় হইলে মানুষ এরকম ভাবে হাত পাততে পারে, আমি কাগজগুলো একটু দেখাই দিই আপনাদেরকে। এটা আপনার হচ্ছে মানে রিপোর্টের কাগজ, তাই তো? এগুলো সব আছে, আমি ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিব প্রয়োজনে। এখানে দেখতে পাচ্ছেন। এটা কোথায়, এটা ই করা কোথায়, এটা কোন জায়গাতে করা, রিপোর্টটা করা কোন এটা নাটোরে, একটা করেছি মেদিনে, একটা মাদ্রাসা করেছি নাটোর। লালমদিনা। দুই জায়গা। নাটোরে তো না? আচ্ছা, নাটোরের এই কাগজগুলো। বাচ্চারা চলে যাবে। এই হচ্ছে বাচ্চা, ওনার ছোট ছোট মেয়ে একদম। এটা খুবই কান্না করতেছে, দেখতেই পাচ্ছেন যে 3টা বাচ্চা নিয়ে একটা মানুষ কতটা অসহায়, নিজের খাবার জোগাড় করা, তারপর বাচ্চাদের খাবার জোগাড় করা, আবার নিজে এখান থেকে অসহায়। তো একটাবার চিন্তা করেন যে কতটা অসহায়। আল্লাহু আকবার। দেন বাচ্চাটা পাঠিয়ে দেন, আমরা একটু কথা বলে চলে যাব। একটু নিয়ে যান তো সাথে, সাইড দাও, 2 মিনিট কথা বলবো। 2 মিনিট মানে দাও। তাহলে শেষ পর্যন্ত আপনি মানুষের কাছ থেকে সাহায্য চাচ্ছেন, বাঁচতে চান। মাত্র 30-35 হাজার টাকা হলে আপনার অপারেশন কমপ্লিট হবে, মানে এটাই তো নাকি? নাকি আরো কোনো সমস্যা আছে আপনার? না, কোনো সমস্যা নেই। আপনি শুধু বাঁচতে চান? তো ঠিক আছে, আমরা ভিডিও একটা করলাম। আর আপনার আব্বুকে একটু ওনার আব্বুকে ডাকেন তো। আব্বা, বাচ্চারা দিয়ে একটু এদিকে আসেন তো, আমার প্লেট তো আব্বা লেখাপড়া করো। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3। তুমি 2। এই পড়াশোনার খরচ কিভাবে চলতেছে এদের? স্কুল থেকে। স্কুল থেকে? মানে আপনার স্বামীর কাছ থেকে কোনো হেল্প পাচ্ছেন না? হেল্পই পাই না। আল্লাহরে, সন্তান জন্ম দিয়েছে যা যদি, কামাই করে হিরণ খায়, আপনি শেষে যায় হিরণ নেশা খায়, করে? চলে মানে নেশা করে? যা ইনকাম করে আপনার স্বামী সব নেশা করে শেষ করে দেয়? ওই মনে ধরলে আপনার 1-2 কেজি করে চালাই না দেয়, খালি খেলেন। আল্লাহ, এটা আবার চিন্তা করেন, এরকম মাসুম বাচ্চার দিকে তাকায়ও কি একটা বাপ দিতে পারে না? কান্না একটা করো। বাপের মনে কি কোনো মায়া নাই? এত সুন্দর সুন্দর বাচ্চা, কত সুন্দর, কি বলবো। আমি আমার সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে কিছু হেল্প করছি, এবং আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করে যাব যে আপনাদের ইনশাল্লাহ যে অপারেশনের টাকাটা, এটা ব্যবস্থা হয়ে যাবে। আমার জন্য দোয়া করবেন, এবং প্রত্যেকটা মানুষের কাছে আমি আসলে চাই আপনাদের জন্য, যেহেতু আপনারা খুবই আসলে অসহায়, আমি আমার জায়গা থেকে দেখতেছি। এখন আপনারা এই লেগে যে ভাই সেটা নিয়ে করলো। হ্যাঁ, আমি ভাই দেখছিল যে বাজারে আপনারা হচ্ছে 5 টাকা 2 টাকা করে নাকি উঠাইতেছেন। এটা তো খুবই কষ্টের, একটা মেয়ে মানুষকে নিয়ে আপনি ভাবে যাচ্ছেন, মানুষ নানা রকমের কথা বলে। নানা রকমের কথা বলে। মানুষ তো বলবে, নানা রকমের কথা বলবে, এগুলা খারাপ লাগা। আর একটা মানুষ তো আসলে মানে উপায় না পেয়েই তো সে সাহায্য। লজ্জা শরম ফালাথি, এই যে দিন আপনি ধরেন বেলাক ভেঙে যায়, এই একটা করে ওষুধ কিনতে গেলে 100 টাকা করে, ওই ওষুধ টাকারও টাকা পায় না। 7 দিন টাকা ছিল না, পরে চায় চিন্তায় না ওষুধ খাই যে মৃত্যু হয়। খুব কষ্ট। খালি এই যে রোজা মাস থেকে একইভাবে ভেঙে গেল।
বলেন তো। ঠিক আছে। 2000 দেন। এটা আপাতত আমরা আপনাকে আমাদের কাছ থেকে দিয়ে গেলাম, এবং এই ভিডিওটা দেখার পরে আমরা যতটুকু টাকা উঠবে, মানুষ যতটা দিবে, আমরা আপনাদের সাথে যোগাযোগ করে সবগুলো আপনাদের কাছে ইনশাল্লাহ বুঝাই দিয়ে যাব। মানুষ মানুষের জন্য ইনশাল্লাহ আপনার চিকিৎসার ব্যবস্থা হবে, যেহেতু আপনি বাঁচতে চাচ্ছেন। আপনি তো কারো কাছে খাইতে চাচ্ছেন না, না তাই না? দুনিয়াতে একটা মানুষ বাঁচার জন্য কতটা আকুতি করতেছে আপনারা একবার চিন্তা করে দেখেন। উনি বাঁচতে চায়, শুধুমাত্র বাঁচতে চায়, আর কোনো খাইতে চায় না, কোনো ব্যবসা চায় না, কোনো রোজগারও চায় না। উনি শুধু বাঁচতে চায়। ওনাকে বাঁচানোর জন্য আপনাদের আকুল সহযোগিতার অনুরোধ করছি। প্লিজ দয়া করে আপনারা প্রত্যেকে ওনাকে একটু সহযোগিতা করবেন। ওনার বাচ্চা, এই যে মাসুম মাসুম বাচ্চা, দুইটা বাচ্চার দিকে তাকায়, এবং আরেকটা ছোট্ট মেয়ে বাচ্চার দিকে তাকায়। ওনার বাচ্চারা যাতে ওনাকে মা বলে ডাকতে পারে, সেই দিকে চিন্তা করে আপনারা প্লিজ ওনার পাশে দাঁড়াবেন, ওনাকে বাঁচানোর জন্য। আপনাদের অল্প সহযোগিতা ওনাকে বাঁচাতে পারে। আমি তোমাদের সাথে তো খারাপ ব্যবহার, তোমার তো আমার সাল বয়সী আমি তো বলিনি খারাপ ব্যবহার করছেন, আমরা ভিডিও করছিলাম তো। এটা করতে হবে, কমপ্লিট করে আমি আপনার সাথে কথা বলবো আবার। না, এদের কথা বলে টিভি দেন একটু ইয়া হয়। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, আমাদের জন্য দোয়া করেন, ঠিক আছে? না না, এটা ইয়া একটু নাস্তা নিয়ে আসেন। না লাগবে না, ঠিক আছে, আপনি বসেন, হ্যাঁ বসেন, আবার হুন্ডা নিয়ে আসা লাগবে। আঙ্কেল আপনি বসেন, রান্না আপনি বসেন, আমরা দেখতেছি। একটা বার চিন্তা করেন, এই যে ছোট ছোট মাসুম বাচ্চা, ওদের এখন যে বয়স, ওরা স্কুলে ভর্তি হবে, লেখাপড়ার একটা খরচ। আবার আরেকটা বাচ্চা আছে, ও হয়তো বা মানে বাচ্চা, ও এখনো মানে দুধটাই ছাড়ে নাই, হয়তো মায়ের দুধটাই ছাড়ে নাই। অসুস্থ আছে ওর ওর একটা ওষুধের খরচ, একটা বাচ্চার যে কত খরচ, ওদের পড়ালেখার খরচ, মা এখানে অসুস্থ, স্বামী দেখে না, কিভাবে সংসার চলবে, কিভাবে এই বাচ্চাগুলো মানুষ হবে? এই বাচ্চাগুলো কি ভবিষ্যতে মানুষ হতে পারবে না? এই বাচ্চাগুলো কি রাস্তাতে থাকবে? একটাবার চিন্তা করেন, এই অসহায়ত্ব যদি আজকে না কাটে, মা যদি সুস্থ না হতে পারে, তাহলে বাচ্চা কিভাবে ভালো হবে? একটা গাছের গোড়ায় যদি না থাকে, গাছের মাথা তো কখনো ভালো থাকবে না। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো, এই বাচ্চাগুলোর ভবিষ্যতের জন্য, এই দুইটা মাসুম বাচ্চার ভবিষ্যতের জন্য, এই মায়ের জন্য আপনারা প্লিজ একটু হেল্প করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।